হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, কারণ এখন গরম একদমই নেই, বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির ওয়েদারে আশা করি প্রত্যেকেই সকলেই খুব ভালো রয়েছো। আমিও ভালো আছি, কারণ আমাদের এখানেও কালকে প্রচুর বৃষ্টি হয়েছে। তারপর বৃষ্টি হয়নি, কিন্তু ওয়েদারটা আগের থেকে অনেকটা ঠান্ডা রয়েছে। তো আজকে আমি এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ভাবলাম একটা নতুন কিছু জিনিস ট্রাই করি। তো খেতে ইচ্ছে করছে, তো সেই জন্যে বানাতে চলেছি। তো কি বানাতে চলেছি সেটা তোমরা ভিডিওটি দেখলেই বুঝতে পারবে। আর সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি, জানি না কীরকম হবে, তো ট্রাই করে তো দেখা যেতেই পারে কীরকম হতে পারে। মানুষ চেষ্টা করতে করতেই তো একদিন ঠিকঠাক সেটা করতে পারে। তো যাই হোক, আমি ওই ফার্স্ট টাইম বানাবো, তো তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো কি বানাতে চলেছি। চলো। তো আজকে আমি বানাবো সুজির কাঁকড়া পিঠে। সবাই তো গুড়ি দিয়ে বানায়, অনেকে সুজিরও বানায়। তো আমি গুড়ি দিয়ে কোনোদিন বানাইনি, আর সুজি দিয়েও বানাইনি। তো ফার্স্ট টাইম যেহেতু ট্রাই করতে চলেছি, তো আমি সুজি দিয়ে ট্রাই করতে চলেছি। তো এখানে আমি এক প্যাকেট মানে 500 গ্রাম সুজি নিয়ে নিয়েছি। আর এখানে 1 লিটার দুধের আমি ছানা ফাটিয়ে নিয়েছি। ছানার মধ্যে অল্প পরিমাণ চিনি মিশিয়ে আমি এটা ভালোভাবে মিক্সড করে নিয়েছি। তো চলো কিভাবে বানাই আমি সেটা স্টেপ বাই স্টেপ দেখাতে থাকছি। এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি, তো দিয়ে দেবো পরিমাণ মতো জল। এই বাটির 2.5 বাটি আমি জল দিলাম, আর ওই একই বাটির আমি 1.5 বাটি চিনি দিয়ে দেবো। এরপর এটা ফুটিয়ে নেব, আর পরিমাণে অল্প লবণ দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, জলটা ফুটে গেছে, জল আর চিনি। এরপর গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দেব। এরপর আমি সুজিটা দিয়ে দেবো। এই দেখো সুজি আর জল পুরো মাখা মাখা হয়ে গেছে। এরপর এটা আমি নাড়তেই থাকবো। তো চলো নেড়ে নিই আমি। এই দেখো বন্ধুরা, পুরোটা ডেলা পেকে গেছে। আর হাতে নিয়ে দেখো হাতেও কিন্তু লাগছে না, এটা কিন্তু হয়ে গেছে। তো গ্যাস বন্ধ করে দেবো। এই দেখো সুজিটা আমি ঢেকে রেখেছি, কারণ এটা গরম থাকা দরকার। তো এখান থেকে বের করব একটু একটু, আর একটা একটা বেলতে থাকবো। তো চলো একটার পর একটা বেলে নিই। এখানে দেখো বন্ধুরা, আমি সুজির খোল কিছুটা বার করে নিয়েছি। এরপর এটা ভালোভাবে কিন্তু এখানে থাসতে হবে, ভালোভাবে না থাসলে কিন্তু পিঠেগুলো ভালো হবে না। তো দেখো চলো আমি এটা ভালোভাবে থেসে নিই। এই দেখো থাসা আমার ভালোভাবে হয়ে গেছে। আর এটা সেই রুটির যেরকম ডো করতে হয় সেরকম ডো করতে হবে। এই দেখো, এরপর এটা ভালোভাবে কিন্তু আমি বেলে নেব। এই দেখো বেলা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি একটু মোটাভাবেই বেলেছি, কারণ এর মধ্যে ছেনা দেবো। তো পাতলা হলে ফেটে যাওয়ার চান্সটা বেশি থাকে। তো চলো একটার পর একটা বাকি সবগুলো আমি বেলে নিই একই রকমভাবে। এই দেখো বেলা হয়ে গেছে।
এরপর আমি ছানাটা দিয়ে দেবো। ছানাটা একটু মেলে মেলে দেবো, যাতে মাঝখানটা উঁচু না হয়ে ফেটে যায়, সেই জন্য। এই দেখো ছানা দিয়ে দিয়েছি। এরপর এর ওপরে আরেকটা কাঁকড়া ভালোভাবে বসিয়ে দেবো। তো সাইড থেকে এটা আঙ্গুল দিয়ে চিপে চিপে দেবো। নাহলে বের হয়ে যাবে। এরপর দেখো এরকম ধার কাটা বাটি আমি এর মধ্যে উপুর দিয়ে দেবো। তারপর আমি এটা শেপ করে কেটে নেব। এই দেখো কি সুন্দর গোল শেপ হয়ে কেটে গেছে। এরকম করে বাকিগুলো আমি কেটে নেব। চলো, এই দেখো সব পিঠেগুলোই আমার গোল করে কেটে রেডি করা হয়ে গেছে। এরপর এগুলো ভালোভাবে ভেজে নেব। এই জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এরপর আমি একটার পর একটা পিঠে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমি খুব হাই রাখিনি, মিডিয়াম ফ্লেমেই রেখেছি। তারপর ধীরে ধীরে আমি একটার পর একটা পিঠে ভেজে নেব। এই দেখো কি সুন্দর ফুলছে পিঠেগুলো। আর ওপরে ফেটেও যায়নি আর সাইডেও ফাটেনি, খুব সুন্দরভাবে রয়েছে। এই দেখো লাল লাল করে আমি ভেজে নিয়েছি পিঠেটা। এই একই রকমভাবে আমি বাকি পিঠেগুলো একের পর এক ভেজে নেব। এই পিঠে কিন্তু উৎকল ব্রাহ্মণদেরই স্পেশাল পিঠে, প্রসিদ্ধ পিঠে। একবার যে এই পিঠে খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে, এতটাই টেস্টি এই পিঠেটা। আমি একটু পিঠেগুলো লাল লাল মোচমোচে করে ভাজছি, তোমরা চাইলেও এরকম ভাজতে পারো। আর এই দেখো আমার পিঠে ভাজা সব কমপ্লিট হয়ে গেছে। দেখো পিঠেগুলো কি সুন্দর হয়েছে, একটা পিঠেও কিন্তু ফাটেনি, সাইড থেকে কিন্তু পুরো বার হয়নি, খুব সুন্দর হয়েছে। দেখো ফার্স্ট টাইমে এত সুন্দর পিঠে বানাতে পারবো আমি ভাবতে পারিনি। যাই হোক, ফার্স্ট টাইম বানালাম, দেখে খুব ভালো লাগছে যে এত সুন্দর পিঠে বানাতে পেরেছি। আর এই কাঁকড়া পিঠে বানানো সত্যি খুব জটিল ব্যাপার। যাই হোক, হাজব্যান্ডকে করে খাওয়াতে পেরেছি, এর জন্য আমি খুব খুব খুশি। ওর পিঠে খুব বেশি পছন্দ নয়। যাই হোক, তোমরাও চাইলে এইভাবে ট্রাই করতে পারো। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।